এবং যার মাধ্যম দিয়ে আজকে অ্যাস্ট্রোশাস্ত্রকে আমরা অন্যরকম ভাবে মডিফাইড হতে দেখব, তিনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আপনাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, তিনি হলেন অ্যাস্ট্রোলজার অনিরুদ্ধ এ দে। অবশ্যই তাই সংক্ষিপ্ত পরিচয়পত্র, তিনি হলেন স্বর্ণপদক প্রাপ্ত বাস্তুবিদ ও সংখ্যাতত্ত্ববিদ। এবং তার মতন করে তিনি যেভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানে আজকের আমাদের দিনটিকে স্পেশাল করে তুলবেন, সেটাই কিন্তু আমাদের কাছে একটা বিশাল বড় প্রাপ্তিযোগ বা পাওনা যোগ আমরা বলতেই পারি। এবং তিনি যেভাবে আমাদের মতন করে আমাদের বাঁচার উৎস খুঁজে দেবেন বা সচেষ্ট করবেন, আমাদের মন প্রাণ সৌন্দর্য বৃদ্ধি ঘটাবেন, শৃঙ্খলাবদ্ধ করাবেন, সবটুকুর জন্যই কিন্তু তিনি তার মতন করে আজকে আমাদের এই অনুষ্ঠানে চলে এসেছেন। তার সঙ্গে আলাপ করাবো, তার সঙ্গে নানান রকম বিষয় নিয়ে কথাও বলবো। কিন্তু তার আগে ছোট্ট করে একটা কোটেশন দিয়ে শুরু করব। ফাইন্ড এ রিজন টু ফ্লাই ইনস্টিড অফ 1000 এক্সকিউজেস টু ফল। আমরা অনেক সময় দেখেছি, আমরা বলে থাকি যে স্কাই ইজ দ্য আলটিমেট লিমিট। আমাদের জীবনে এই চিরস্থায়ী সত্যটা কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়। আমরা যখন দেখেছি যে নিজেদের জীবনকে ভ্যালুয়েবল করে তুলতে চাই, তখন বোধহয় আমাদের চিন্তা ভাবনাটা একটু অন্যরকম হতে শুরু করে। যেমন আমরা হাই থিঙ্কিং, হাই রাইজিং নিয়ে কথা বলে থাকি, ঠিক সেরকম ভাবে আমরা কিন্তু সেই গতিপথে এগিয়ে যাওয়ার চেষ্টাটাও করি। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে ছেলেবেলা থেকে যখন আমরা কোনো কাজ সঠিকভাবে করতে পারি না এবং যখন আমরা জীবনের শেষ পাতে চলে আসি, তখন হয়তো অনেক সময় দেখেছি সেই কাজগুলো আমরা নির্দিষ্ট রূপ দিতে পারলাম না। তখন কিন্তু আমরা অজুহাতের পর অজুহাত দেওয়ার চেষ্টা করি, লেম এক্সকিউজ দেওয়ার চেষ্টা করি, এবং তার ফলে যেটা হয় যে আমাদের জীবনটা একেবারে বিনষ্ট হতে শুরু করে দেয়। তার জন্য বলবো যে যারা মনে করছেন যে সঠিক পথ অবলম্বন করবেন, তাদের কিন্তু একটি মাত্র কাজ রয়েছে। সেই কাজটা হচ্ছে যে সমস্যাবহুল জীবন থেকে নিজেদেরকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা। সেটা কি করে সম্ভবপর হবে? যখন আপনি কোনো কিছু জীবনে করতে চাইছেন, সেখানে যদি বাধা, বিঘ্ন, হার্ডেলস, অবস্ট্রাকশন থেকে যায়, তখন কিন্তু এমন একজন কোনো অভিজ্ঞ ব্যক্তিত্বের কাছে পৌঁছানো দরকার, পিওর অ্যাস্ট্রোলজি যিনি করে থাকেন, তার কাছে পৌঁছে কিন্তু আপনার ভাগ্যকে পরিবর্তন করে নেবেন। সেটাই কিন্তু সঠিক রাস্তা, সঠিক পথ আপনাদেরকে দেখানো শুরু করে। তাহলে চলুন, আমাদের সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রোলজার অনিরুদ্ধ এ দে। অবশ্যই তার কথা আমরা শুনবো, তার প্রত্যেকটি কথা যে অক্ষরে অক্ষরে পালন করব, সেই ধরনের স্যাটিসফ্যাকশন কিন্তু আমাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়েই নিয়ে আসে। আজকে আমরা কি নিয়ে কথা বলবো, সেই বিষয় নিয়ে আপনারা অনেক বেশি উদ্দীপনার সঙ্গে এগোতে চান। খুব তাড়াতাড়ি ভাবেই কিন্তু আমরা চাইছি যে নানান রকম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারই মধ্যে থেকে যে বিষয়টি আমরা তুলে ধরবো, সেটি হচ্ছে আজকে বাস্তু। বাস্তুবিদ যখন আমাদের সঙ্গে ধরেছে বা বাস্তুশাস্ত্র নিয়ে যখন আমরা কথা বলবো, তখন কিন্তু বিভিন্ন বিষয় উঠে আসবে। স্বপ্নপুরী আমাদের সকলেরই প্রয়োজন থাকে। আমরা সকলেই কিন্তু একটা স্বপ্নপুরী নিজেদের মতন করে গড়তে পারি। সেটা আমাদের ফ্ল্যাট হতে পারে, আমাদের বাড়ি হতে পারে, আমাদের কোনো কমপ্লেক্স হতে পারে, বা আমাদের যে কোনো রকম ভাবে ঘর বাড়ি তৈরি করাটা কিন্তু আমাদের স্বপ্ন থাকে। সেখানে কোথায় কি ধরনের অবস্থান করলে আমরা সঠিকভাবে রেজাল্ট পাবো, তার জন্য কিন্তু একটা আত্মতৃপ্তি বোধ যিনি এনে দিতে পারেন, তিনি হলেন অ্যাস্ট্রোলজার অনিরুদ্ধ এ দে। তাহলে চলুন তার সঙ্গে কথা বলি, আলাপচারিতার মাধ্যম দিয়ে আরো আরেকবার তাকে আমরা চিনে নেওয়ার চেষ্টা করি। নমস্কার দাদা। নমস্কার। প্রথমেই অনেক অনেক অভিনন্দন আমাদের স্টুডিওতে থাকার জন্য। নমস্কার। প্রথমেই আমি সিদ্ধিদাতা গণেশ এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আমার এই অনুষ্ঠান শুরু করছি। আজকে আমি আলোচনা করব বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা করছি। বাস্তুতে প্রথমেই দাদা আমরা যেটা নিয়ে জানবো, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে ঠাকুর ঘর কোনো একটি নির্দিষ্ট জায়গায় যদি অবস্থিত হয়ে থাকে, তাহলে গুড ভাইব্রেশন কিন্তু আমরা পেয়ে থাকি। তাহলে এই গুড ভাইব্রেশনটা পেতে গেলে কোথায় অবস্থান করলে বা অবস্থিত হলে ঠাকুর ঘর আমাদের জন্য অনেক বেশি সুরক্ষিত ফল নিয়ে আসবে? ঠাকুর ঘর আমাদের বর্তমান যে বাস্তু আছে, সেখানে ঠাকুর ঘর আমাদের এই বাস্তুতে একটা খুব ভালো ইম্প্যাক্ট বহন করে আনে। বাস্তুশাস্ত্রটা কি? বাস্তুশাস্ত্র একটা পজিটিভ ভাইব্রেশন। যেই বাড়িতে পজিটিভ ভাইব্রেশন বেশি হবে, বাস্তুশাস্ত্র দ্বারা উন্নতি, বাস্তুশাস্ত্র যে বাড়িতে ব্যালেন্স থাকবে, সেইখানে সেই বাড়ির উন্নতি এবং তাদের মধ্যে সমৃদ্ধি সবকিছু গুণ দেখা যায়, সেই বাড়ির উন্নতি। এবার যে পূজা রুম, এই ঠাকুর ঘর আমাদের বাড়িতে একটা সবার বাড়িতে একটা ভালো বাতাবরণ নিয়ে আসে। যদি আমি উত্তর পূর্ব দিক থেকে আমি 16টা ডিভিশনে বাস্তুটাকে নিয়ে ডিটেলস আলোচনা করছি, তাহলে আপনারা পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারবেন। যদি নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব কোণ, যেটাকে আমরা বলে থাকি, উত্তর পূর্ব কোণ ঠাকুরঘরের ক্ষেত্রে খুব ভালো জায়গা। কারণ কি? বাস্তুপুরুষের যে অবস্থান করেছে, দেখা যাচ্ছে যে নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব কোণে মাথা এবং সাউথ ওয়েস্ট যেটা দক্ষিণ পশ্চিম কোণ, সেখান দিয়ে পা দিয়ে উপুড় হয়ে বাস্তুপুরুষ শুয়ে আছে। সেই ক্ষেত্রে ওই জায়গাটায় নর্থ ইস্টের জায়গাটা হালকা, অর্থাৎ পূজা রুম ওই জায়গাটায় যদি করা হয়, সেক্ষেত্রে খুব ভালো বাতাবরণ নিয়ে আসে এবং সেইখানে সেই বাড়ির সুসমৃদ্ধ এবং
দেখা যাচ্ছে উন্নতিও লাভ করে থাকে। যদি সেখানে মন্দির হয়ে থাকে সেখানেও সেক্ষেত্রেও ভালো ইম্প্যাক্ট নিয়ে আসে বাড়ির ক্ষেত্রে। সেইখানে যদি শিব ঠাকুর, শিব পার্বতীর কোনো ছবি রাখা হয় নর্থ ইস্ট কোণে, উত্তর পূর্ব কোণে, সেটা বাড়ির একটা ভালো বাতাবরণ নিয়ে আসে। ঠিক আছে, ঠিক ঠিক ঠিক, মানে একটা অন্যরকম আওতায় কিন্তু আমরা পৌঁছাতে পারি, হ্যাঁ। যেখানে শুদ্ধ মনে শুদ্ধভাবে আমরা আমাদের মতন করে অবস্থান দেখতে পারি। এবার আলোচনা করছি উত্তর ইস্ট, ইস্ট নর্থ ইস্ট, উত্তর উত্তর পূর্ব। ঠিক আছে, এই যে দিকটা আছে, এই দিকটা হচ্ছে নর্থ ইস্ট এবং ইস্টের মধ্যেখানটা। এই দিকে একটা কাজ হচ্ছে আনন্দ। আমাদের এইখানে যদি কোনো ঠাকুরঘর হয়ে থাকে, সেখান থেকে ঠাকুরঘর আমাদের একটা বাড়িতে আনন্দ উপভোগ করা যায়। সেই ঠাকুরকে নিয়ে তারা খুব পুজো অর্চনা এবং তাদের বাড়িতে নানা রকম কিছুদিন পরপরই পূজা অর্চনার কোনো অনুষ্ঠান করে থাকে। এইরকম একটা বাতাবরণ তাদের মধ্যে নিয়ে আসে, খুবই তারা ধার্মিক প্রকৃতির হয়ে থাকে। হ্যাঁ, এইখানে যদি রাধাকৃষ্ণের কোনো মন্দির রাখা যায়, কোনো মূর্তি রাখা যায়, সেই ক্ষেত্রে ভালো ইম্প্যাক্ট পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, এবার আলোচনা করছি ইস্টের দিকে। পূর্ব দিকে যদি কোনো ঠাকুরঘর হয়ে থাকে, পূর্ব দিকে, সেক্ষেত্রে সোশ্যাল কানেক্টিভিটি, সেই বাড়ির সাথে সোশ্যাল কানেক্টিভিটি বাড়িয়ে দেয়। সেখানে যদি কোনো রাম মন্দির বা রামের কোনো ঠাকুর ওখানে রেখে দেয়, রামের কোনো মূর্তি ওখানে রাখা থাকে, সেক্ষেত্রে খুব ভালো ফলাফল দিয়ে থাকে। এরপরে আলোচনা করি ইস্ট সাউথ ইস্ট। ইস্ট সাউথ ইস্টে ঠাকুরঘর করলে এখানে একটু উদ্বেগ নিয়ে আসে, একটু চিন্তা নিয়ে আসে। এই জায়গাটা ঠাকুরঘরের ক্ষেত্রে খুব একটা ভালো ফল দেয় না। ঠিক আছে, এবার সাউথ ইস্ট। সাউথ ইস্টের ক্ষেত্রে যদি ঠাকুরঘর হয়ে থাকে, সাউথ ইস্টের ক্ষেত্রে যদি ঠাকুরঘর হয়ে থাকে অগ্নিকোণ, সাউথ ইস্টটাকে অবশ্যই তাই আমরা শুনছি সবটাই। হ্যাঁ, সাউথ ইস্টকে অগ্নিকোণ হিসেবে বলা হয়েছে বাস্তুশাস্ত্রে। সাউথ ইস্টে যদি ঠাকুরঘর হয়ে থাকে, সেক্ষেত্রে ভালো, মোটামুটি ভালো ইম্প্যাক্ট পাওয়া যায়। তবে সাউথ ইস্টের ক্ষেত্রে মা দুর্গাকে যদি অবস্থান করানো হয়, সেক্ষেত্রে বাড়ির এনার্জি অনেকাংশে বেড়ে যায়, বৃদ্ধি পাবে। হ্যাঁ, বৃদ্ধি পাবে। সাউথ সাউথ ইস্ট, সাউথ সাউথ ইস্টে যদি হনুমানজির কোনো মূর্তি রেখে থাকে বা হনুমানজির কোনো ছবি ওখানে রাখা থাকে, সেই ক্ষেত্রে খুব ভালো ফল পাওয়া যায়। সাউথ সাউথ ইস্টে ঠাকুরঘর খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে আমাদের জীবনে। এরপরে আলোচনা করি সাউথের দিকে। সাউথের দিকে ঠাকুরঘর খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। সেইখানে মা কালীর যদি কোনো মূর্তি রাখা হয় বা মা কালীকে প্রতিষ্ঠা করে পুজো করা হয়, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে, অবশ্যই তাই। তো আমরা মানে প্রত্যেকটি কর্নার গুলো জানতে পারছি, এক একটা দিক এক একটা ভাবে বিষয়টি কি আমরা মানে সুসম্পন্ন করতে পারলাম। আরো আছে একটা একটা করে আছে, আরো আছে। হ্যাঁ, আচ্ছা। সাউথ সাউথ ওয়েস্ট, সাউথ সাউথ ওয়েস্টে ঠাকুরঘর খুব একটা ভালো রেজাল্ট দেয় না। সেখানে ঠাকুরঘর করলে ওখানে বাড়ির ফলাফল রেজাল্টটা ব্যাড এফেক্ট দিতে শুরু করে দেয়। সেখানে অর্থ লস, ফিনান্সিয়ালি লস, স্টেবিলিটির অভাব, এগুলো নিয়ে আসে। সাউথ ওয়েস্টের ক্ষেত্রে ঠাকুরঘর খুব একটা ভালো ফল দেয় না, কিন্তু ওয়েস্ট সাউথ ওয়েস্টে ঠাকুরঘর ভালো ফল দেয়। ঠাকুরঘর ওখানে যদি করা হয়, সেখানে সুসমৃদ্ধ হতে বৃদ্ধি লাভ করা যায়। কিন্তু ওখানে যদি মা সরস্বতীর কোনো মূর্তি রাখা হয়, সেক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে এডুকেশন, সব বাচ্চা পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, এই উন্নতি হয়ে থাকে। ওয়েস্টের ক্ষেত্রে ঠাকুরঘর খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। পশ্চিম দিকে কেউ যদি ঠাকুরঘর করে থাকে বাড়ির পশ্চিম দিকে। ওয়েস্ট নর্থ ওয়েস্ট, ওয়েস্ট নর্থ ওয়েস্ট হচ্ছে সেই দিকে যদি ওয়েস্ট নর্থ পশ্চিম, উত্তর পশ্চিম, এই দিকে যদি ঠাকুরঘর হয়ে থাকে, সেখানে ঠাকুরঘর খুব একটা ভালো ইম্প্যাক্ট দিয়ে রাখে না। নর্থ ওয়েস্ট যদি ঠাকুরঘর হয়ে থাকে, যেটাকে দক্ষিণ পশ্চিম কর্নার বলা হয়, বায়ুকোণ বলা হয়, সেখানে যদি ঠাকুরঘর হয়ে থাকে, সেখানে ঠাকুরঘর খুব ভালো ফল দেয়। এবার আসছি নর্থ নর্থ ওয়েস্ট। নর্থ নর্থ ওয়েস্টে যদি ঠাকুরঘর হয়ে থাকে, খুব একটা ভালো ফল দেয় না। ওখানে তান্ত্রিক যারা পুজো করে তাদের ক্ষেত্রে সেখানে ঠাকুরঘর ভালো ফল দেয়। নর্থের ক্ষেত্রে যেখানে ওখানে দেবতা হচ্ছে মোক্ষ, ভল্লাট, এইসব দেবতার আছেন উত্তর দিকে। উত্তর দিকে যেসব দেবতা আছে, ওইখানে যদি ঠাকুরঘর করা হয়, বড় অপরচুনিটি, গ্রোথ, এগুলো নিয়ে আসে। তার সাথে নর্থ ইস্ট, যে ধন্বন্তরী যদি কোনো দেবীর মূর্তি ওখানে প্রতিষ্ঠিত করা হয়, তাহলে সেই বাড়িতে ইমিউনিটি পাওয়ার অনেকাংশে বৃদ্ধি পায়। এবং এই হলো 16টা দিকের আলোচনা পুঙ্খানুপুঙ্খ। অবশ্যই তো। এই পাশাপাশি আপনারা জানতে পারলেন যে ঠাকুরঘর কোন জায়গায় অবস্থিত হলে বা কোন কর্নারে রাখলে পরে আপনার জীবনের সমৃদ্ধি বজায় থাকবে, সেগুলো আমরা সম্পূর্ণভাবে জানতে পারলাম। এবারে আমরা চলে আসবো যে বুকিং নাম্বারে।
যারা যারা যোগাযোগ করতে চাইছেন অর্থাৎ অনিরুদ্ধ এদের সঙ্গে, তাদের জন্য বিশেষ করে বলবো, কারণ আমাদের প্রত্যেকটি মানুষের সুন্দর একটা বাড়ি বানানো, একটা ফ্ল্যাট করা, ভীষণভাবে সেই আতিশয্যা নিয়ে আমরা কিন্তু থাকতে ভালোবাসি, আমরা একটা ল্যাভিশ লাইফ লিড করতে ভালোবাসি, একটা কন্ট্রোলিং পাওয়ার যাতে আমাদের বাড়ি ঘরে থাকে সেটা কিন্তু আমরা দেখতেও ভালোবাসি। তার জন্য কি বাস্তুবিদ যখন আমাদের মধ্যে রয়েছেন, তাহলে তার সঙ্গে কিন্তু আপনারা কথা বলতেই পারেন, যদিও বা যে কোনো সমস্যার জন্যই তিনি কিন্তু এক পায়ে রাজি আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য, কিন্তু তারই মধ্যে থেকে আমরা এই বিষয়টির প্রতি একটু পরোক্ষ করে জানবার চেষ্টা করব আরো অনেক কিছু বাস্তু নিয়ে। কিন্তু তারই আগে আপনাদেরকে বুকিং নাম্বারটা দিয়ে আপনাদেরকে অবশ্যই একটা সঠিক মাধ্যম দেওয়ার চেষ্টা করব। 7001686815, আরেকবার বলছি 7001686815। এছাড়া আরেকটি নাম্বার 9126694118, 9126694118। এবং যারা আপনারা চেম্বার অ্যাড্রেসে পৌঁছাবেন, কোথায় কিভাবে যাবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যাবেন শিয়ালদাতে অ্যাস্ট্রোলজার পয়েন্ট, সেখানে আপনারা যোগাযোগ করবেন। এছাড়া বর্ধমানে শ্রীকৃষ্ণ জুয়েলার্স, সেখানেও যোগাযোগ করতে পারবেন। এবং কোথায় কিভাবে কখন যেতে হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে বুকিং নাম্বারে আপনারা ফোন করেই জানতে পারছেন। তাহলে কি করতে হচ্ছে যে আমাদের এবারে ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে হবে বাস্তু রিলেটেড জায়গা থেকেই, এবং সেই জায়গা থেকে অবশ্যই আমরা চলে আসব আমাদের লিভিং রুম বা বসবার ঘর নিয়ে আলোচনা করতে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে লিভিং রুম বা বসবার ঘর, সেখানে আমাদের কালার থেকে শুরু করে বা কোন কর্নারে আমরা কোথায় কি ফার্নিচার রাখবো বা কিভাবে সেই লিভিং রুম বা ড্রয়িং রুমকে সাজিয়ে তুলবো, কোন দিকে মুভ করতে পারলে আমরা আরো বেটার রেজাল্ট পাবো, কোন দিকে বসলে আমরা ঠিক ফলাফল পাবো, এরকম বোধহয় বিস্তর বিষয় রয়েছেন যেটা নাকি আমাদের সঙ্গে যিনি রয়েছেন অনিরুদ্ধ এদের, তিনি আমাদেরকে জানাতে পছন্দ করবেন। তাহলে সেই বিষয়টি আগে এবারে আমরা শুনে নেব। এবার বলে দিচ্ছি, লিভিং রুম বা ডাইনিং রুমের ক্ষেত্রে প্রথমে আগে বলছি যে আগে বাস্তু তো এক একটা জায়গায় এক একটা ইম্প্যাক্ট বহন করে নিয়ে আসে। এক একটা বাস্তু যেটা হয় সেইখানে যেখানে মানুষ যেখানে বসে থাকবে বা যেখানে মানুষ যেই কর্ম করবে, তার যে বাতাবরণ, তার পজিটিভ বা নেগেটিভ রেজাল্ট আমাদের মধ্যে পড়ে, সেই রেজাল্টটাই আমরা ভালো কর্ম বা খারাপ কর্মের মানে মানে ওই কাজটার ক্ষেত্রে পজিটিভ বা নেগেটিভ এফেক্ট পেয়ে থাকি। সেই ক্ষেত্রে অবশ্যই পুঙ্খানুপুঙ্খ বাস্তুকে আগে বিশ্লেষণ করানো উচিত। এটা ক্ষেত্রে আগে তার কালার, তার কোন দিকের কি কালার, সবকিছুকে আগে ব্যালেন্স করে তারপরে সেইখানে কি ড্রয়িং রুম কোথায় হবে, হ্যাঁ, সবগুলো সেখান থেকে ইয়ে করে মেজারমেন্ট করে করলে আপাতত বাস্তুটা সুসমৃদ্ধ হবে এবং সবকিছুই ব্যালেন্স হবে। অবশ্যই তাই। তো সেখানে কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে টিভি সেট থাকে সেখানে, ড্রয়িং রুম মানে কিন্তু আমরা জানি বৈঠকখানা, যেখানে আমরা একটা আড্ডা দেবো, আড্ডার জলসা জমবে, সেখানে যে কোন মুখে কোন জায়গায় আমরা অবস্থিত করতে পারি সেই সমস্ত ফার্নিচার বা টিভি সেট, সেগুলো কি আমরা আগে থেকে বুঝে নিতে পারি? অবশ্যই। এবার ধরুন যদি নর্থ ইস্টে যদি ড্রয়িং রুম হয়ে থাকে, ঠিক আছে, সেখানে ধর্ম সংক্রান্ত যেসব আলোচনা সেখানে বেশি হবে। আচ্ছা, ওখানে ধর্ম সংক্রান্ত আলোচনাটা বেশি হয়। এবার ইস্ট নর্থ ইস্টে যদি কোনো কারুর বসার জায়গা হয়ে থাকে, সেখানে কিন্তু ওখানে খুব গল্প আড্ডা এইসবগুলো খুব বেশি হয়। আচ্ছা, ইস্টের ক্ষেত্রে যারা রাজনীতিবিদ বা রাজনীতির সাথে জড়িত হয়েছে তাদের ক্ষেত্রে ইস্টের ক্ষেত্রে বৈঠকখানা খুব ভালো রেজাল্ট দেয়। সোশ্যাল কানেক্টিভিটির ক্ষেত্রে সেক্ষেত্রে গুড রেজাল্ট পাওয়া যায়। ইস্ট সাউথ ইস্টে যদি কারুর বসার প্লেস হয়ে থাকে, ইস্ট সাউথ ইস্ট অর্থাৎ পূর্ব দক্ষিণ পূর্ব যে কর্নারটা পড়ছে, পূর্ব দিক এবং সাউথ ইস্ট অগ্নিকোণের মধ্যেখানে যে প্লেসটা পড়ছে সেইটাকে বলে ইস্ট সাউথ ইস্ট। ঠিক আছে, ইস্ট সাউথ ইস্টে যদি কারুর কর্নার হয়ে থাকে, ওখানে যদি কারুর বসার জায়গা হয়ে থাকে, সেখানে না একটু অ্যাংজাইটি বাড়বে। সেখানের মানে আলোচনাগুলো না বিদ্বেষমূলক আলোচনা হবে। হ্যাঁ, সেখান থেকে আলোচনা করে খুব একটা ফ্রুটফুল রেজাল্ট আলোচনা হবে না, বরঞ্চ নিজেদের মধ্যে একটা ঝামেলা গন্ডগোল তৈরি হয়ে গিয়ে সেই আলোচনাটা একটা খারাপ জায়গায় চলে যাবে। হ্যাঁ, ওখান থেকে খুব একটা গুড রেজাল্ট পাওয়া যায় না। সাউথ ইস্ট অর্থাৎ অগ্নিকোণে যদি কারুর আলোচনাগুলো হয়, খুব মানে ফেরত মানে একটু সাহসীমূলক আলোচনা হয়, হ্যাঁ, ওখানে একটু রাগান্বিত আলোচনাগুলো এগুলো হয়ে থাকে। আচ্ছা, সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব যে কর্নারটা পড়ছে, সেই কর্নারে যদি কারুর বসার ঘর হয়ে থাকে, সেখানে যদি বসে আলোচনা হয়, সেখানে আলোচনা কমফোর্টেবল, খুব সুন্দর আলোচনা হয়ে থাকে। সাউথের দিকেও যদি যে কেউ লিভিং রুম বা বৈঠকখানা করে থাকে, সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় দক্ষিণ দিকে। হ্যাঁ, সাউথ ওয়েস্টে অর্থাৎ দক্ষিণ পশ্চিম যে কর্নারটা পড়ছে, সেই কর্নারে যদি কারুর লিভিং রুম হয়ে থাকে, বৈঠকখানা হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি টেলিভিশন ওখানে রাখা থাকে, এমনকি টেলিভিশনের মধ্যেও ডিস্টার্ব বেশি ফিল করা যাবে বাড়িতে। আচ্ছা, ঠিক আছে, ওখানে গন্ডগোল টিভি প্রায়ই গন্ডগোল হবে। ঠিক আছে, সাউথ ওয়েস্টের ক্ষেত্রে যদি আপনার
ইয়ে হয়ে থাকে, বৈঠকখানা হয়ে থাকে, সেক্ষেত্রে খুব একটা ভালো ফল পাওয়া যায় না, শুধু খরচের ব্যাপারটা চলে আসে, ওখানে শুধু খরচ করব, খরচের ব্যাপারটা চলে আসে, ব্যয়টা বেশি করায়। আচ্ছা, সাউথ ওয়েস্টে সাউথ ওয়েস্টে কি করে রিলেশনশিপটা বিল্ড করব এই আলোচনাটা হয়ে থাকে। কোনো ম্যানেজমেন্ট অথরিটির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে সাউথ ওয়েস্টের লিভিং রুমটা ভালো ফল দেয়। হ্যাঁ, ঠিক ঠিক। সাউথ ওয়েস্টের যে বৈঠকখানাটা, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়া যায়, সেখানে বসে অর্থ সংক্রান্ত খুব উন্নতি, প্রসপারিটি, গেন এগুলো আসে। পশ্চিম দিকে যদি কেউ বৈঠকখানা করে থাকে, সেক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে খুব ভালো প্রপারিটি, গেন, উন্নতি সবকিছু লক্ষ্য করা যায়। হ্যাঁ, নর্থ ওয়েস্ট অর্থাৎ পশ্চিম, উত্তর পশ্চিম যে দিকটা পড়ছে, সেই দিকে যদি কারুর বৈঠকখানা হয়ে থাকে, সেটা আশানুযায়ী ভালো ফল দেয় না, ডিপ্রেশন নিয়ে আসে। ঠিক আছে, নর্থ ওয়েস্ট অর্থাৎ বায়ুকোণ যেটাকে বলা হয়, বায়ুকোণে যদি কারুর বৈঠকখানা হয়ে থাকে, সেক্ষেত্রে ভালো ফল দেয়, সাপোর্ট পাওয়া যায় সেই ক্ষেত্রে। হ্যাঁ, এবং নর্থ ওয়েস্ট, সেখানে বৈঠকখানা মোটামুটি খারাপ রেজাল্ট দেয় না, সেখানে বৈঠকখানা খুব একটা ভালোই রেজাল্ট দেয়। এবং উত্তর দিকের বৈঠকখানা ভালো অপরচুনিটি, নিজের উন্নতির ক্ষেত্রে কি করে অপরচুনিটি তৈরি করা যাবে, সেই ক্ষেত্রে উত্তর দিকের বৈঠকখানা খুব ভালো ফল দিয়ে থাকে আমাদের জীবনে। এবং নর্থ ইস্ট যেখানে বৈঠকখানা হবে, এইখানে যদি ডাক্তাররা যদি তার ক্লায়েন্টকে এইখানে বসিয়ে ট্রিটমেন্ট করে, সেক্ষেত্রে রেজাল্ট ভালো পাওয়া যায়। ঠিক আছে, এবার মানুষের ক্ষেত্রে বৈঠকখানার ক্ষেত্রে নর্থ ইস্টের বৈঠকখানাও ভালো ফল দিয়ে থাকে। ঠিক ঠিক ঠিক, আমরা অনেক কিছু কিন্তু জানতে পারলাম, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি যেভাবে অধ্যবসায়ের মধ্যে আছেন বলে একেবারে না দিকে গড়গড়িয়ে এতগুলো ডিরেকশন বলে দিতে পারলেন, সেটা দেখে যে আমাদের কতটা আনন্দ লাগলো সেটা বোধহয় মুখে ভাষায় বোঝানো যায় না। কারণ একেই বলে শিক্ষা, একেই বলে শিক্ষার ভান্ডার প্রসারিত করা, এবং এভাবেই কিন্তু আমাদের সঙ্গে দাদা রয়েছেন এবং নানান রকম দিক থেকে আপনাদেরকে কিন্তু সহজাত করার চেষ্টা করছেন। এবারে আমরা যে বিষয় নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে যে ড্রয়িং রুমেই আমরা অনেক সময় গাছ রাখি, অনেক সময় আমরা অ্যাকুয়ারিয়ামে মাছ রাখি, তো এইগুলো কি আমরা ডিরেকশনটা আগে থেকে বুঝে নিতে পারবো যে কোথায় কি ধরনের অবস্থা হতে পারে? বলছি, এগুলো জেনে নেওয়াটা ভীষণভাবে দরকার আজকের দিনে দাঁড়িয়ে। গাছের ক্ষেত্রে বলতে পারি, গাছের এক একটা জায়গা আছে রাখার ক্ষেত্রে। পজিটিভ রেজাল্ট কোথায় দেবে? উত্তর দিকে যদি গাছের জায়গা থেকে থাকে বা পূর্ব দিকে যদি গাছের জায়গা থেকে থাকে, সেক্ষেত্রে গুড রেজাল্ট দিয়ে থাকে। আমি তো এক একটা ড্রয়িং রুম সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ আলোচনাই করলাম, সেখানে কি রেজাল্ট দেবে। অবশ্যই তাদের কালারটাকেও দেখতে হবে, ড্রয়িং রুমের কি কালার করা আছে। শুধু ওখানে মানুষজন এসে গল্প করলে বা বৈঠকখানা করলেই হবে না, সেখান থেকে কালারটাকেও দেখা উচিত, মেনশন করা উচিত, সবকিছু মেনশন করে প্রপার ডায়াগ্রাম করে অবশ্যই বাস্তু একটা ক্রিয়েট করা যায়, এনার্জি ক্রিয়েট করা যায়। হ্যাঁ, উত্তর দিক, পূর্ব দিক এবং দক্ষিণ দিক, এই তিন দিকে যদি গাছের জায়গা হয় ঠিক আছে, কিন্তু পশ্চিম দিকের সাইডে, সাউথ ওয়েস্টের সাইডে যদি গাছের কোনো প্লেস রাখা থাকে, সেক্ষেত্রে একদমই রেজাল্ট ভালো পাওয়া যায় না। ঠিক আছে, আর আরেকটা কথা হচ্ছে অ্যাকোরিয়াম, যেটা বলা হচ্ছে অ্যাকোরিয়ামের ক্ষেত্রে রাখার জায়গা হচ্ছে ইস্ট সাউথ ইস্ট যে পজিশনটা আছে, মানে পূর্ব দিক এবং সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্বের মধ্যেখানে যে জায়গাটা পড়ছে, সেই জায়গাটার মধ্যে অ্যাকোরিয়াম রাখলে মোটামুটি ভালো ফল দেয়। তাছাড়া আপাতত অ্যাকোরিয়াম অল জায়গায় রাখলে সেক্ষেত্রে ব্যাড এফেক্টই পাওয়া যায় মোটামুটি। তাও যদি অ্যাকোরিয়ামে মাছ রাখেন, সেটা বাস্তু অনুযায়ী, কালার থেরাপি অনুযায়ী মাছ রাখলে সেক্ষেত্রে কিছুটা গেন পাওয়া যায়। অবশ্যই তাই, সংসার করতে গেলে, ফ্যামিলি প্রতিপালন করতে গেলে একটা ছাদের নিচে আমাদের থাকতেই হয়। সেজন্য কি করতে হবে, কোথায় কি অবস্থান করলে আমাদের ফ্যামিলি বর্গ খুব ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের মন মেজাজ ভালো থাকবে, সেটা জানতে শুনতে গেলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হচ্ছে প্রচুর ডিটেলস, একদম নিখুঁত ভাবে সেই ডিটেলস গুলো আপনাদের কাছে তুলে ধরছে বাস্তবিক যিনি রয়েছেন আমাদের সঙ্গে। পাশাপাশি তিনি কিন্তু তার মতন করে তার বুকিং নাম্বারটাও সাজিয়ে রেখেছেন, কারণ আপনাদেরও কিন্তু ঘর বাড়ি তৈরি করতে গেলে আপনাদের একটু জানতে ইচ্ছা করছে হয়তো যে কোথায় কিভাবে আপনি যাবেন এবং সেখানে কিভাবে আপনি সেই জায়গায় আপনার ঘর বাড়ির ডিরেকশন গুলো আপনি প্রয়োজন মতো অনুসারে আপনি সেগুলো তৈরি করবেন। সেগুলো জানতে গেলে কি করতে হচ্ছে, বুকিং নাম্বারে অবশ্যই কিন্তু বুকিং করতে হচ্ছে 7001686815। আরেকবার বলছি 7001686815। আরেকটি নাম্বার হচ্ছে 9126694118।
9126694118। এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখবেন যে কোথায় কিভাবে পৌঁছাতে গেলে আপনাকে কিন্তু আগে থেকে বুকিং করে নিতে হচ্ছে। এবং বাস্তু ভিজিট করা হয় সেটাও কিন্তু আপনাদেরকে বলে রাখলাম, যখন আপনারা কোনো কিছু বাড়ি বানাচ্ছেন, ঘর তৈরি করছেন, সেখানে কিন্তু যেটাই আপনারা নির্মাণ করুন না কেন, সেখানে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যিনি আমাদের অতিথি রয়েছেন তাকে নিয়ে একবার কিন্তু পরিদর্শন করিয়ে নিতে পারেন। তাহলে আপনারা তখন থেকেই বুঝে যাবেন যে কোন ডিরেকশনে বা কোন কালার বা কোন বিস্তার বিষয়গুলো রয়েছে, সেগুলোকে সাজিয়ে গুছিয়ে নিলে আপনি ভালো থাকবেন। এবং চেম্বার অ্যাড্রেস হচ্ছে শিয়ালদা অ্যাস্ট্রোলজার পয়েন্ট, সেখানে আপনারা যোগাযোগ করবেন। বর্ধমানের শ্রীকৃষ্ণ জুয়েলার্স, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারছেন। কিন্তু কোথায়, কবে, কতক্ষণের মধ্যে যেতে হবে বা কটার সময় যেতে হবে সম্পূর্ণভাবে জানতে গেলে হাতে সময় নিয়ে যাবেন, কিন্তু বুকিং নাম্বারে সবটুকু জেনে নিয়ে যাবেন। এবারে আমরা চলে আসবো যে একটু রঙের কথা একটু বলার চেষ্টা করব। কালার থেরাপি, যেটা আমাদের মনে হয় যে সেটা আমরা যখন একটু ঘর সংসার করি, আমাদের মতন করে সাজিয়ে গুছিয়ে নিই, তখন পছন্দের রংগুলো দিয়ে কিন্তু আমরা রং করতে চাই, কিন্তু আদৌ কতটা সেখানে একটা সিগনিফিকেন্ট জায়গা তৈরি হবে, কতটা এফেক্টফুল জায়গা তৈরি হবে, সেটা জানবো আপনার কাছ থেকে। প্রথমে বলি রং সম্বন্ধে। রং হচ্ছে এমন একটা জিনিস, যদি ওখানে একটা ডিপ রং হয়ে থাকে এবং হালকা রং, দুটো রঙের এফেক্ট পাওয়া যায়। যদি ডিপ রং হয়ে থাকে, সেটা আমাদের যদি নেগেটিভ হয়ে থাকে, ডিপ রং যদি নেগেটিভ দিকে পড়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে তাড়াতাড়ি খারাপ এফেক্ট দিয়ে থাকে। হ্যাঁ, এবং হালকা রংটা আস্তে আস্তে এফেক্টটা, ব্যাড এফেক্টটা দিয়ে থাকে, বা ব্যাড বা গুড যেটা রেজাল্টই দেবে। অফ হোয়াইট যদি রং করা যায় গোটা বাড়ির ক্ষেত্রে, সেক্ষেত্রে টোটালটাই ঠিক। কিন্তু এক একটা দিকে এক একটা কালার আছে, ওই কালার যদি তার বিপরীত দিকে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বাস্তুতে দোষ তৈরি হয়, মানে সুইটেবল হবে না, জার্নিটা সুইটেবল হবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু বাস্তুতে আমি ভিজিট করে দেখেছি যে সেই দিকগুলো কিছুটা ব্যালেন্স থাকলেও ওই কালারের জন্য নানা রকম প্রবলেম দেখা দিচ্ছে। সেক্ষেত্রে প্রথমে বলে নিই উত্তর দিকে আপনি যেহেতু জলতত্ত্বের জায়গা, উত্তর দিকে ব্লু কালারকে রাখা যাবে, ঠিক আছে। পূর্ব দিকে গ্রিন কালারকে দেওয়া যাবে। যদি উত্তর দিক ব্যালেন্স না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আগের এবং পরের কালারকে অ্যাড করে করে সেগুলোকে ব্যালেন্স করাতে হয়। এবং পূর্ব দিকে গ্রিন কালারের ক্ষেত্রেও তাই। এবং যেটা হচ্ছে দক্ষিণ দিকে আপনার রেড কালার, অরেঞ্জ কালার এগুলোকে রাখা যাবে। যদি কোনো কারণে রেড এবং অরেঞ্জ উত্তর দিকে চলে এলো, সেক্ষেত্রে কিন্তু বাড়িতে জলতত্ত্ব ইমব্যালেন্স হতে দেখা যাবে। উত্তর দিকে যেসব অপরচুনিটি গেইন, এইসব যে প্রোগ্রামিং হয়, যেগুলো এক একটা দিকের এক একটা বল প্রয়োগের ব্যাপার থাকে, সেই এক একটা দিকের এক একটা সেখানটা কমতে শুরু করবে, দিকের পাওয়ার কমতে শুরু করবে। এবং পশ্চিম দিকে সাদা কালার, আর দক্ষিণ পশ্চিম দিকে সবুজ হলুদ কালার এখানে ক্ষেত্রে শুভ ফল দিয়ে থাকে। সবুজ বললেন না হলুদ বললেন? হলুদ কালার, হলুদ রং। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই তাই। এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে রং বোধহয় আমাদের মনকে রাঙিয়ে দেয়, সেজন্যই তো আমাদের নানান ধরনের অবস্থা যেটাই থাকুক না কেন, সেখান থেকে আমরা ফ্রুটফুল রেজাল্ট পেতে শুরু করি। আবার রং কিন্তু আমাদেরকে ফ্যাকাশেময় জীবনেও নিয়ে যায়। সেজন্য কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে আপনার ঘরে যে কোনো অংশে কোথায় কি রং করবেন এবং কোন রংটা আপনার রাশিচক্রের সঙ্গে যাচ্ছে বা আপনার জন্য সেটা ঠিকঠাক সুইটেবল, সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হচ্ছে। বুকিং নাম্বার দুটো আপনাদেরকে আরো আরেকবার, 7001686815, আরেকটি নাম্বার 9126694118। এবারে আমরা জানতে আমার ইচ্ছে করছে, সেটা ছোট্ট করে আপনার কাছ থেকে একটু শুনবো, যে টয়লেট, সেটাও কিন্তু আমাদের কাছে ভীষণ একটা ইম্পর্টেন্ট ভাইটাল রোল প্লে করে। হয়তো আমাদের শুনতে একটু কেমন লাগে যে টয়লেট নিয়ে আলোচনা, কিন্তু না, এটা কিন্তু একটা বিশাল বড় একটা অন্যরকম সমৃদ্ধ করার জায়গা। সেটা যদি আপনি একটু বলেন। টয়লেট সম্বন্ধে বলতে গেলে একটু বিস্তারে বলতে হয়, এখন ছোট করে আমি বলছি। হ্যাঁ, বিশ্বকর্মা প্রকাশ গ্রন্থে টয়লেটকে 3 জায়গায় রাখার অবস্থানের কথা বলা হয়েছে। কারণ আগেকার দিনে যে বাস্তুশাস্ত্রটা ছিল, আগেকার দিনে রাজরাজাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, এখন সেটা সমস্ত ঘরের ক্ষেত্রেই প্রযোজ্য করা হচ্ছে। বাস্তুটাকে এইভাবে দেখা হচ্ছে। ইস্ট সাউথ ইস্ট, অর্থাৎ যেটাকে বলছি পূর্ব দক্ষিণ পূর্ব যে জায়গাটা হচ্ছে, ওই দিকটা করে টয়লেট ভালো ফল দেবে। সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম, এই দিকটা করে ভালো ফল দেবে। এবং ওয়েস্ট নর্থ ওয়েস্ট, এই যে দিক, এই তিনটে দিক ওয়েস্ট নর্থ ওয়েস্টেও টয়লেট করলে ভালো ফল দেবে। তাছাড়া মোটামুটি টয়লেট করলে যেখানেই করা হবে সেখানে ক্ষেত্রেই ব্যাড রেজাল্ট দেবে, ঠিক আছে। নর্থ ইস্টের ক্ষেত্রে টয়লেট একদমই চলবে না। আচ্ছা, তো আমরা সম্পূর্ণভাবে অনেক রকম বিষয় কিন্তু জানতে পারলাম বাস্তু রিলেটেড। আশা করি আপনারাও জানতে পারলেন, আপনাদের ভালো লাগলো। লাইভ স্টুডিওতে কিন্তু আমরা আজকে উপস্থিত ছিলাম, কিন্তু আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। টানটান উত্তেজনার সঙ্গে অনুষ্ঠান শেষ হলো। দাদাকে জানাই ধন্যবাদ, আপনাদেরকে জানাই ধন্যবাদ। ছিলাম আমি অমৃতা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এইভাবেই এগিয়ে চলুন। নমস্কার।
দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত